গাং গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে অগাস্ট 2026 এবং বাংলার 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং ধন্যবাদ জানাবেন শ্রী গণেশজিকে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। আজকের করণ থাকছে প্রথমে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:55 ও 43 সূর্যাস্ত হবে সন্ধে 6:49 ও 52 আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5:49 ও 59 এবং চন্দ্রাস্ত হবে ভোর 4:52 ও 59 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 59 থেকে দুপুর 12:48 ও 36 মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ বা ক্ষতিকর মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকার চান্স রয়েছে। বন্ধুগণ, আজকের দিনে কোনো নির্দিষ্ট শুভ সময় নেই, তবে আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন। এতে করে আপনার কাজে সাফল্য পেতে পারেন। বন্ধুগণ, কোথাও বেরাচ্ছেন বা কোনো কাজ শুরু করছেন, অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে তারপর কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে। জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার জানাই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আজকের দিনটি আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। আজকের রাশিফল মূলত গ্রহের গতি, তাদের পারস্পরিক অবস্থান এবং কুম্ভ রাশির ওপর সম্ভাব্য প্রভাবের ভিত্তিতে বিচার করা হয়েছে। তাই দিনের শুরু থেকেই নিজের সিদ্ধান্ত এবং কাজকর্মের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। আজ আপনার জীবনে এমন কিছু বিষয় সামনে আসতে পারে যেগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন, বিশেষ করে কাজ, অর্থ, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই 4টি বিষয় আজ বেশি গুরুত্ব পেতে পারে। হঠাৎ কোনো খবর, ফোন বা গুরুত্বপূর্ণ কথোপকথন আপনার চিন্তাধারায় পরিবর্তন আনতে পারে। গ্রহগতির প্রভাবে আজ আপনার মধ্যে নতুন কিছু করার ইচ্ছা বাড়বে। যে কাজটি নিয়ে এতদিন দ্বিধায় ছিলেন সেটি নিয়ে এবার বাস্তব পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে আজ একটি বিষয় মনে রাখতে হবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আপনার বুদ্ধি এবং যুক্তিবোধ আজ যথেষ্ট সক্রিয় থাকবে, কিন্তু আবেগের মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্ত পরে পরিবর্তন করতে পারে। আজ পুরনো কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসতে পারে, বিশেষ করে অফিস, ব্যবসা বা ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন ধরে আটকে থাকলে সেটি নিয়ে অগ্রগতি দেখা যেতে পারে। আজ কুম্ভ রাশির অর্থভাগ্য মোটামুটি ইতিবাচক থাকতে পারে। গ্রহের গতির ইঙ্গিত বলছে অর্থ সংক্রান্ত কোনো পুরনো পরিকল্পনা নিয়ে আবার ভাবতে হতে পারে। যাদের টাকা কোথাও আটকে রয়েছে তারা সেই অর্থ ফেরত পাওয়ার বিষয়ে কোনো খবর পেতে পারেন। তবে আজ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করবেন। অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা আজ বাড়তে পারে, বিশেষ করে অনলাইন কেনাকাটা বা শখের জিনিসে অতিরিক্ত টাকা খরচ না করা ভালো।
ব্যবসার সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ। নতুন কোনো ক্রেতা, অর্ডার বা যোগাযোগ ভবিষ্যতে লাভের রাস্তা তৈরি করতে পারে, তবে লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। বন্ধুগণ, চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ হতে পারে। কাজের চাপ বাড়লেও আপনার দক্ষতা দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ধৈর্য ধরে এগোলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে, তবে তর্কে না গিয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরবেন, কারণ আজ ছোট একটি কথাও বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন কোনো সুযোগের সন্ধান পেতে পারেন, তবে শুধুমাত্র কথার উপর নির্ভর না করে বেতন, কাজের পরিবেশ এবং ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে সিদ্ধান্ত নেবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়, বিশেষ করে পুরনো পরিচিত বা পুরনো ক্রেতার মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য যোগাযোগ এবং প্রচারের দিকটি গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন পণ্য বা পরিষেবা নিয়ে পরিকল্পনা করতে পারেন, তবে আজ অংশীদারিত্বের ব্যবসায় গুরুত্বপূর্ণ কাগজপত্র না পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও হিসাবের ব্যাপারে সামান্য অসাবধানতা সমস্যা তৈরি করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। আপনার মনের কথা প্রিয় মানুষকে বলার সুযোগ আসতে পারে এবং আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার কারণে ঝামেলার সৃষ্টি হতে পারে। তাই এমন কোনো কাজ করবেন না যাতে বাইরের কেউ আপনাদের সম্পর্কে কোনো ক্ষতি করতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসারের কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিলেও তা দীর্ঘস্থায়ী হবে না। আজ সন্তানের কারণে পিতা মাতার মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে। পিতা মাতার কারণে সম্মান বৃদ্ধি পাবে এবং সন্তানকে কোনো বিষয় নিয়ে সাহায্য করতে হতে পারে এবং টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ নেবেন, কিংবা আপনার জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। হঠকারিতায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না যাতে আপনাদের ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবারের কারো আচরণ আজ আপনার মনে কিছুটা কষ্ট দিতে পারে। সেই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিন। বয়স্ক কোনো সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। আজ বন্ধু বান্ধবদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন। কোনো পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারেন, তবে প্রত্যেক বন্ধুকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো উচিত নয়। বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনা বা ভবিষ্যৎ সিদ্ধান্ত গোপন রাখাই ভালো। কোনো বন্ধুর পরামর্শ আপনার কাজে আসতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করবেন। আজ আপনার মাথায় একসঙ্গে অনেক চিন্তা ঘুরতে পারে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে করতে বর্তমানের কাজ যেন পিছিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। নিজেকে কিছুটা সময় দিন। সকালে অথবা সন্ধ্যায় কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকলে মানসিক চাপ কমবে। যাদের নিয়মিত কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। সময় মতো খাবার খাবেন এবং পর্যাপ্ত জল পান করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন। এতে শরীর মন ভালো থাকবে। অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন, এতেও আপনার শরীর মন অনেকটা ভালো লাগবে। মন খারাপ লাগলে অবশ্যই আপনার পার্টনার কিংবা আপনার প্রিয় মানুষটির সঙ্গে সেই মন খারাপের বিষয়টি আলোচনা করবেন। এতে অনেকটা হালকা বোধ করবেন। নিজের মধ্যে সব কথা চেপে রাখবেন না, এতে অনেকটা ডিপ্রেশনে আপনি চলে যাবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। পড়াশোনায় নতুন কোনো বিষয় প্রথমে কঠিন মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন। পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কাজ সামনে থাকলে মোবাইল ও অন্যান্য বিভ্রান্তি থেকে দূরে থাকা ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পুরনো পড়া পুনরায় ঝালিয়ে নিতে পারেন। ধারাবাহিক পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। যারা পড়াশোনার কারণে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই কিন্তু নিজের বিদেশ যাত্রার বিষয়ে খোঁজ খবর চালিয়ে যাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং আকাশী, শুভ সংখ্যা 8, শুভ রত্ন নীলা, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।